নমস্কার, রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত। ধোপদুরস্থ বাঙালি বাবু সাজে প্রাচীন একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে আজ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ মনোনয়নপত্র দাখিল করলেন বাঁকুড়ায়। স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন সৌমিত্র। হাজারো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে তামলিবান বাসস্ট্যান্ড থেকে মিছিল করে ধুতি পাঞ্জাবি পরে বাঙালি বাবু সাজে মনোনয়নপত্র জমা দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার সকালে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর মন্দিরে পুজো দিয়েই শহরের তামলিবান বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন তিনি। পূর্ব নির্ধারিত জায়গায় পুলিশের তরফে বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেওয়া হলে সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকারের আশীর্বাদ নিয়ে তিনি গীতা বুকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে জেলা শাসকের দপ্তরে যান। পরে সেখানেই মনোনয়নপত্র জমা দেন তিনি। দেখছেন সেই ছবি। মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, সঙ্গে ডক্টর সুভাষ সরকার রয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখা এবং আরও কর্মী সমর্থকেরা, হাজার হাজার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সৌমিত্র মনোনয়নপত্র দাখিল করতে চলেছেন। পতাকা উড়িয়ে নানান বাদ্যযন্ত্র সহযোগে আজ মনোনয়নপত্র দাখিল করতে যান সৌমিত্র খাঁ। প্রথমেই তিনি তার স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে একতেশ্বর মন্দিরে পুজো দেন। তারপরই সেখান থেকে সোজা তামলিবান বাসস্ট্যান্ড এবং সেখানে গিয়ে সেখান থেকে মিছিল করে মনোনয়নপত্র দাখিলের দিকে এগিয়ে যান সৌমিত্র। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এদিন জানান যে সত্যের জয় হবেই। তার নির্বাচনী এলাকায় যেভাবে কেন্দ্রীয় প্রকল্পের কাজ হয়েছে তা আগে কখনো হয়নি, আর তাই মানুষের আশীর্বাদ তার ওপরই থাকবে বলে তিনি দাবি করেছেন। মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার আগে তাকে আশীর্বাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকার। তারপরই তার কন্যাকে, স্ত্রীকে সঙ্গে নিয়ে এবং দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিলের দিকে এগিয়ে যান সৌমিত্র। হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন সৌমিত্রকে। দেখছেন সেই ছবি। কড়াকড়ি নিরাপত্তা, সেই নিরাপত্তার পর তারা সেই মনোনয়নপত্র দাখিলের দিকে এগিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছে সৌমিত্রর বুকে তিনি গীতা ধরে রেখেছেন। আজ থেকে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হয়েছে এবং প্রথম মনোনয়ন দাখিল করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বাঙালি বাবু সাজে মনোনয়ন দাখিল সৌমিত্র। ধুতি পাঞ্জাবি পরে, হলুদ পাঞ্জাবিতে সেজে আজ মনোনয়নপত্র দাখিল করতে যান এবং বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছিল সৌমিত্রকে, যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তিনি যে কথা জানিয়েছেন যে সত্যের জয় হবেই তিনি বলেছেন, এবং তার আজকে হাবভাবের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস এবং হাসি মুখে তিনি মনোনয়নপত্র দাখিল করতে যান। যাওয়ার আগে তার মেয়ে তাকে জড়িয়ে ধরে। তারপরই তিনি মনোনয়ন দাখিলের দিকে এগিয়ে যান এবং বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। একজন বাঙালিয়ানা যে আমাদের ধুতি, যে আমাদের প্রধান পরিচ্ছদ ছিল, প্রধান যে পোশাক ছিল, সেটা পরে এসে নিজের স্মৃতিচারণ করছি। আর গীতা হচ্ছে সত্যের জয়ের সাথে সবসময় আছে। যে কোনো যুদ্ধই হোক, গীতা সবসময় বলে যে সত্যের সাথে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি সত্যের সাথে ভারতবর্ষের কাজ করে চলেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী সত্যের সাথে কাজ করে চলেছেন। তাই গীতাকে প্রণাম করে আজকে নমিনেশন করতে এসেছি আমরা। প্রচার কিভাবে চলছে এই রৌদ্রগ্রামে? প্রচার খুব আনন্দদায়ক ভাবে। দেখুন, একটা কথা মানতে হবে, 5 বছরে 4টে ভোট হয়। তো যারা প্রতি বছর ভোট করে তাদের কাছে গরমটা একটু হলে কষ্ট হয়, ঠিক, কিন্তু এটা সহ্য করা ক্ষমতা রাখে। এই বছর একটু বেশি, এটা একটা 100%। কারণ আজ সকালবেলা একতেশ্বর মন্দিরে সপরিবারে পুজো দিয়ে পরে এই নমিনেশন আসা, কি বলবেন? নিশ্চিত হবে জীবন বড় বৈচিত্র্য, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কাজ। তো আমরা শুধু একটা কথা বলবো, সত্যের জয় হবে, একদম সত্যের জয় হবে। এই গরমে কি কি প্রিকশন নিচ্ছেন প্রচারের ক্ষেত্রে? ওআরএস আর রাস্তার যে কোনো জলই খাচ্ছি, পরিষ্কার কথা। গ্রামের ছেলে। আপনার যে আশাবাদীরা কেন আপনাকে বিষ্ণু পাবলিক বলছে 10খানা কাজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের। মোশাগ্রাম জয়নিং, রাজা বিরাম্বি রেল ব্রিজ,
বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথ 200 কোটি টাকা স্যাংশন, বিষ্ণুপুরে সারেশ্বরা মন্দির, লিফট, এসকালেটার থেকে শুরু করে বড় বড় রোড, নতুন হাইওয়ে, সব জায়গায় কাজ হয়েছে। 10 সেন্ট্রাল রোডে কাজ হয়েছে এবং 17 কোটি টাকা আমার সাংসদ তহবিল কাজ হয়েছে। মানুষের সঙ্গে দেখেছি, তাই আশাবাদী। বলছে লক্ষ্মী ভান্ডারের চমকই নাকি আপনার যে বিরোধী রয়েছে। এটা একটা বলি, লক্ষ্মী মা লক্ষ্মীকে আমরা প্রণাম করি। মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে। আমরা মানিকবাজারে দেখেছি, কারণ প্রত্যেকটা সমবায়ের থেকে সমস্ত মহিলাদের মমতা দিদি ঋণ করিয়ে দিয়েছে। এটা একটা বহুত রকম ঘেরাটোপ। এটা পরবর্তীকালে সবাই বুঝতে পারে যে কত বড় বিপদ আমরা পড়তে চলেছি। মা বোনদেরকে বলবো সতর্ক থাকবেন, কারণ নিজের ছেলে মেয়েদের রোজগার করলে কেউ 1 লাখ, কেউ 2 লাখ বেতন পাবে, সেখানে 1000 টাকা নিশ্চয়ই নেবেন। আমাদের তো লিডাররা বলেছেন যে 3000 টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি মা বোনেরা আমাদের সাথে আছে। সন্দেশখালী কতটা প্রভাব ফেলবে? সন্দেশখালী এই ঘটনাটা শুধুমাত্র একটা ছোট নিমিত্ত মাত্র, এরপর অনেক অনেক ঘটনা আছে পশ্চিমবাংলায়। সন্দেশখালী পশ্চিমবাংলায় সব জায়গাতেই, পশ্চিমবাংলার প্রত্যেক জায়গাতে শাহজাহান আমজাদরা ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেক জায়গাতে এরকম হচ্ছে। 5 বছরে কোনো শিল্পই আনেননি আপনি, বড় শিল্প। আপনাকে একটা কথা বলি, শিল্প আনাটা রাজ্য সরকারের কাজ। আমার কাজ হলো অ্যাডজাস্টমেন্ট করা টাটা কোম্পানিকে, তাই বিষ্ণুপুরে আসতে পেরেছে, অন্য কোনো জায়গায় আসতে পারেনি। যদিও যে কটা শিল্প হয়েছে পশ্চিমবাংলায় সবগুলো অন্য সরকারের আমলে, কোনো শিল্পাঞ্চল, কোনো শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসেনি। পুরো একটা ভাওতাবাজি করে চলছে। মনোনয়নপত্র দাখিলের আগে খানিকটা সময় তিনি আবারও চোখ বুলিয়ে নেন তার কাগজপত্রে এবং তারপরই তিনি মনোনয়নপত্র দাখিল করেন। দেখছেন সেই ছবি। মনোনয়ন দাখিল করছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তবে তার আগে তিনি সব তথ্য আরেকবার খুঁটিয়ে দেখেন। সব খবরের আপডেট পেতে নজরে রাখুন রেডিও সিটি বাংলা।